গণতান্ত্রিক অধিকার প্রচার করার, সেখানে তাদের উপর হামলা করা হচ্ছে, তাদেরকে হ্যারাস করা হচ্ছে, অনলাইনে তাদেরকে বুলিং করা হচ্ছে। ওনাদের সাথে অনেকগুলো বিষয় নিয়ে আলাপ করেছি। আজকে আমাদের এই প্রতিনিধি টিমের মধ্যে আমাদের সাথে ছিলেন আমি আকরাম হোসেন, এনসিপির যুগ্ম সদস্য সচিব এবং পলিটিক্যাল লিয়াজো কমিটির কনভেনার। আমাদের সাথে ছিলেন অ্যাডভোকেট হুমায়রা নূর, আমার ডান পাশে, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব। আমাদের সাথে ছিলেন আয়মান রাহাত, এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এবং নির্বাচনী প্রশাসন যে কমিটি, সেই কমিটির সদস্য সচিব। আজকে আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলাপ করেছি এবং সেটা আপনাদেরকে বিস্তারিত ব্রিফ করবেন আয়মান রাহাত, আমাদের এনসিপির কেন্দ্রীয় নির্বাচনী পরিচালনা কমিটির যে নির্বাচনী প্রশাসন যে টিম, সেই টিমের সদস্য সচিব। এক্ষেত্রে আপনারা জাস্ট একটা জিনিস, আজকে বাংলাদেশে আমরা দেখেছি একজন বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা তারেক রহমান কয়েকদিন আগে একটি বক্তব্য দিয়েছিলেন। সেই বক্তব্যের প্রেক্ষিতে তিনি সকল ব্যাংকে চিঠি দিয়েছেন ঋণের বিষয়ে, এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি নির্বাচন যে বিভিন্ন জায়গায় যে ভায়োলেন্সগুলো হচ্ছে সেটার ভিডিও আছে, কিন্তু এরপরও নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নিচ্ছে না। শেরপুরের ঘটনা, কদিন আগে আমাদের হাতিয়াতে একটি ঘটনা ঘটেছে, সেক্ষেত্রে ভিডিও থাকার পরেও কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। পুরো সবগুলো বিষয় নিয়ে আয়মান রাহাত আপনাদেরকে এখন ব্রিফ করবেন এবং আমরা আপনাদেরকে ব্রিফের পরে পুরো বিস্তারিত আমরা কী কী বিষয় সেখানে আলাপ করেছি সেটার আপনাদের ফটোকপি আমরা আপনাদেরকে দিয়ে দেবো। ধন্যবাদ। তারা আশ্বাস দিয়েছেন, কিন্তু আমরা বিগত সময়ে যদি বলি, তাদের আশ্বাসে আমরা আসলে আশ্বস্ত হতে পারছি না, কারণ আরও অনেক বেশি অ্যাক্টিভ হওয়ার এখানে জায়গা আছে। হামলা ঘটে যাচ্ছে, 3 দিন 4 দিন পার হয়ে যাচ্ছে, তারপরেও যদি কেউ গ্রেফতার না হয়ে থাকে, সেখানে আসলে আশ্বাসের কোনো ভ্যালু থাকে না। এই ক্ষেত্রে কি নির্বাচনের যে পরিবেশ, সুষ্ঠু নির্বাচন সম্ভব মনে করছেন? আপনাদের পক্ষে কি নির্বাচন সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা সেটা তো অবশ্যই সেই প্রশ্নটা রয়েছে, কারণ আমরা তো দেখতে পাচ্ছি যে একটা পক্ষ থেকে হামলাগুলোর ঘটনা ঘটছে, একটা পক্ষ থেকেই বিভিন্ন ধরনের অনিয়মের ঘটনাগুলো ঘটছে, আর একটা পক্ষ আসলে এগুলো শিকার হচ্ছে। সো যখন এরকম ঘটে যায়, তখন তো আসলে সুষ্ঠু নির্বাচন কি থাকবে কি থাকবে না সেটা তো প্রশ্ন অবশ্যই রয়ে যায়। নারায়ণগঞ্জ 3 আসনে আপনারা দেখেছেন যে সেখানে আমরা বিগত 16-17 বছরে যেভাবে দেখেছি যে ভোটারদেরকে বলেছে যে ভোট কেন্দ্রে গেলে তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে কোপানো হবে, তাদের বিরুদ্ধে পরবর্তীতে তাদেরকে দেখে নেওয়া হবে, তাদেরকে এলাকা ছাড়া করা হবে। সেই একই ভাষায় আমরা দেখেছি নারায়ণগঞ্জ 3 আসনে বিএনপির পক্ষে একজন ওইখানকার স্থানীয় নেতা, তিনি যদি ধানের শীষের বাইরে কোনো ভোট ওই এলাকায় পড়ে তাহলে তারা দেখে নেবেন, এরকম প্রকাশ্যে হুমকি দিচ্ছেন। তারপরে বিভিন্ন এলাকায় আমরা দেখেছি যে বিএনপির পক্ষ থেকে যারা প্রচারণা চালাচ্ছেন তাদের প্রার্থীরা, তারা কোনো ধরনের আচরণবিধি তারা ফলো করছেন না। তারা যে কয়টা বিলবোর্ড লাগানোর কথা, তারা তার চেয়ে বেশি বিলবোর্ড লাগাচ্ছেন, এবং তারা দেখা যাচ্ছে যে অনেক জায়গায় অপোনেন্টে যারা আছেন, অর্থাৎ 11 দলীয় জোটে যারা আছেন, তাদের বিলবোর্ড সরিয়ে, তাদের বিলবোর্ড ছিঁড়ে ফেলে তারা লাগাচ্ছেন, যেটা আসলে প্রার্থীর প্রচারণার ক্ষেত্রে যে লেভেল প্লেইং ফিল্ড আছে সেটাকে ক্ষতিগ্রস্ত করছে। ইসিকে জানিয়েছি, সেটা হচ্ছে গিয়ে আপনারা এটা দেখে থাকবেন, গতকালকেও বাংলাদেশ জামায়াতে ইসলামী এসেছিল, তাদের মহিলা শাখার যারা নেতৃত্ব স্থানীয় আছেন তারাও এসেছিল। আমরা অবশ্যই নতুন বাংলাদেশে আমরা নারীদেরকে একটা ভয়হীন পরিবেশ নিশ্চিত করতে চাই, এবং এটা আমরা নারী পুরুষ সকলে মিলেই আসলে এই বিষয়টা নিশ্চিত করতে চাই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই ইলেকশনেই এটার একটা বড় এক্সাম্পল হতে পারত, যে নারী প্রার্থীরা, নারী যারা প্রচার কর্মী আছেন, নারী যারা রাজনৈতিক কর্মী আছেন, তারা ওপেনলি কাজ করতে পারছেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় জামায়াতে ইসলামের যেই নারী সদস্যরা আছেন, তারা ভোটারদের বাড়িতে যাচ্ছেন, যেটা তার গণতান্ত্রিক অধিকার প্রচার করার, সেখানে তাদের উপর হামলা করা হচ্ছে, তাদেরকে হ্যারাস করা হচ্ছে, অনলাইনে তাদেরকে বুলিং করা হচ্ছে। সো আমরা এই বিষয়টাও তাদেরকে অবহিত করেছি, এবং সামগ্রিকভাবে যারা নারী, যে দলেরই হোক, যারা নারী কর্মী রয়েছেন, যারা নারী প্রার্থী রয়েছেন, তাদের প্রতি বিশেষভাবে তাদের নিরাপত্তাটা যাতে বজায় রাখা হয় সেই দিকে আমরা বিশেষ দৃষ্টি দেওয়ার জন্য অনুরোধ করেছি। সো এই ছিল আমাদের সামগ্রিক বিষয়, এসির সাথে আলোচনার বিষয়।